ফ্রিজ থেকে বের করছিলাম মুরগির মাংস, কষা কষা করে ভুনা করব, তার সাথে কিছু সবজি নিয়ে নিছিলাম রান্না করার জন্য। তা রান্না করার সময় হয়ে গেল গরুর মাংসের বিরিয়ানি। কেমন একটা আজব ব্যাপার, তাই না? আর তার সাথে সন্ধ্যার নাস্তাতে খুবই মজাদার রাইসাপুরির জন্য একটা নুডলস রান্না করলাম। সাথে আরো কি কি করলাম সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। পুরো ব্লগটা সবাই শেষ পর্যন্ত দেখবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? মুরগির মাংস থেকে গরুর মাংসের বিরিয়ানি কিভাবে রান্না করলাম সেই গল্পটা পরেই শেয়ার করি। তার আগে বিরিয়ানি রান্না করতে গেলে তো টক দই লাগবে, আর ঘরে টক দই ছিল না। যখন টক দই না থাকে তার বিকল্প আমি এভাবে একটু কুসুম গরম পানির মাঝে গুঁড়ো দুধটাকে গুলাই, তারপরে লেবু দিয়ে রেখে দেই। এভাবে করে টক দইটা আমি বানিয়ে নিই। তো এখানে একটু পেঁয়াজের বেরেস্তা করে নিতেছিলাম, লাল লাল করেই ভেজে নেব। তো এই পর্যায়ে আমার ভাজাটা প্রায় হয়ে গেছে। এর চাইতে যখন বেশি ভাজতে যাব তখন এটা তিতো তিতো হয়ে যাবে, খেতে খুব একটা ভালো লাগবে না। এখন আমি এটা নামিয়ে বাতাসের মাঝে রেখে দিব, একদম মুচমুচে হয়ে যাবে। এখন বলি মুরগির মাংস থেকে কিভাবে গরুর মাংসের বিরিয়ানিটা রান্না করলাম। তো আমি সকালবেলা মুরগির মাংস বের করে নিয়েছিলাম, তার সাথে বেগুন ডাল ভিজে নিছি, এগুলো রান্না বান্না করবো। তো এদিকে আপনাদের ভাইয়া আসছে, এসে বলতেছে কি তার নাকি গরুর মাংসের বিরিয়ানি খেতে ইচ্ছে করতেছে। কেয়ার করার সবকিছু রেখে দিলাম, আর তারপরে গরুর মাংস আবার ভিজিয়ে নিছি। ভিজিয়ে এখানে মশলাপাতি সবকিছু রেডি করতে করতে দুপুরে 1টা নাগাদ বেজে গেল। তো এখন রান্না বান্নার জন্য সবকিছু রেডি করে নিতেছি। এখানে মশলাপাতি সকল কিছু দিয়ে গরুর মাংসটা মেরিনেট করে নিতেছি। এখন আধা ঘন্টার জন্য রেখে দেওয়ার সময় আমার কাছে নাই, তারপর 10 মিনিটের জন্য রেখে দেবো। আর প্রেসার কুকারে রান্না করব, যেহেতু গরুর মাংস রান্না করতে অনেক বেশি সময় লাগে আর হাতে খুব একটা সময় ছিল না, তাই তাড়াহুড়া করে একটু রান্না বান্না করে নিতেছিলাম। 10 মিনিটের মতো প্রেসার কুকারের মাঝে মাংসটাকে এভাবে কষিয়ে নিব, যেহেতু মশলা থেকে কাঁচা কাঁচা একটা গন্ধ আসে তার জন্য। আর কয়েকটা কাঁচা মরিচ দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে সামান্য পানি দিয়ে তারপরে ভালো করে সিদ্ধ করে নিব। গরুর মাংস ভালো করে বিরিয়ানির জন্য সিদ্ধ না করলে সেটা খেতে খুব একটা ভালো লাগে না। আর টমেটো সস দেওয়ার কথা ভুলেই গেছিলাম। পরবর্তীতে প্রেসার কুকার থেকে মাংসটা নামিয়ে তারপরে একটু টমেটো সস দিয়ে আরো কিছুক্ষণ জাল করে নিব। মশলা থেকে যখন তেল ছেড়ে দিবে তখনই মাংসটাকে মশলা থেকে আমি আলাদা করে নিব। এভাবে করে পুরোটা মাংস এখান থেকে আমি উঠিয়ে নিব। তারপরে যে বাকি মশলাটা থাকবে সেখানে ধুয়ে রাখা চালগুলা দিয়ে দিব। চাল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে চালটাকে একটু ভাজা ভাজা করে নিব। চালটা কিছুক্ষণ ভাজা ভাজা করে তারপরে পানিটা দিয়ে দিব, গরম পানি দিব। এতে করে বিরিয়ানি পোলাও খিচুড়ি যাই রান্না বান্না করেন না কেন এতে করে একদম ঝরঝরে হবে। এখানে পরিমাণ মতো পানি দিয়ে কয়েকটা কিশমিশ দিয়ে দিলাম। আর 80% চালটা রান্না হয়ে গেলে তারপরে একটু নাড়াচাড়া করে মাঝখানে মাংস তরকারিটা ঢেলে দিব। আমি সবসময় যেভাবে বিরিয়ানিটা রান্না করি সেভাবে আপনাদের সাথে শেয়ার করি। অনেকে পানি থাকা অবস্থাতে মাংসটা ঢেলে দেয়, ওইভাবে আমার কাছে খুব একটা ভালো লাগে না। মনে হয় যেন মাংস থেকে একদম মশলা সরে যায়, তখন মাংসটা খেতেও খুব একটা ভালো লাগে না। আর এইভাবে রান্না করলে সেই মাংসটা খেতেও অনেক বেশি ভালো লাগে। মাঝখানে মাংসটা দিয়ে তারপরে বিরিয়ানির চাল দিয়ে ভালো করে ঢেকে 20 মিনিটের মতো দমে রেখে দিছি। তারপরে উপরে কয়েকটা আলু বকরা, কাঁচা মরিচ আর ঘি দিয়ে দিয়েছিলাম। তারপরে 20 মিনিট পরে ঢাকনাটা খুলে এভাবে মাংসের সাথে চালটাকে আমি মিশিয়ে নিতেছি। আমাদের বাসাতে বিরিয়ানিটা রাইসার পাপা দুজনে অনেক বেশি পছন্দ করে। আর বিরিয়ানি রান্না করলে তো কোনো কথাই নাই, তারা সকাল থেকে না খেয়ে থাকবে, কখন বিরিয়ানি খাবে সে অপেক্ষাতেই থাকে। মুরগির মাংসের চাইতে আমার কাছে মনে হয় গরুর মাংসের বিরিয়ানিটা খেতে একটু বেশি ভালো লাগে। কে কে গরুর মাংসের বিরিয়ানিটা পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। বিরিয়ানির মাংসটা যেহেতু প্রেসার কুকারে রান্না করছিলাম অনেক বেশি সফট হয়েছে, খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। আর আপনাদের ভাইয়ার কাণ্ড দেখেন, আনাম একটা মরিচ খেয়ে ফেলছে। তো সন্ধ্যার দিকে রাইসাপুরির জন্য একটু নুডলস রান্না করে নিতেছিলাম। এখন রাত অনেক বড়, যার জন্য দুপুরে খাওয়ার পরে সন্ধ্যার পর দিয়ে অনেক বেশি ক্ষুধা লেগে যায়। রাইসা বলতেছে ওর নাকি ক্ষুধা লেগে গেছে, বলতেছে একটু নুডলস রান্না করে দিতে। আর এইভাবে ঝোল করে নুডলস রাইসা অনেক পছন্দ করে। আজকে তার সাথে একটা ডিম দিয়ে দিয়েছিলাম, ডিমটা ভেঙে দেয় নাই যদি খেতে না চায়। পরবর্তীতে মেয়ে বলতেছে যে ভেঙে দিতে, ডিমটা ভেঙে পরবর্তীতে নুডলসের সাথে ভালো করে মিশিয়ে দিছি। আর বুড়িটা এখন ফু পেরে পেরে ভালো করে খেয়ে নিতেছে। আর আজকে বিরিয়ানি রান্নার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, পেজটাতে ফলো দিয়ে দিবেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।